Hello, this is Subhashish Bhattacharya, students of Calcutta University, BCom Semester 3 under CCF system. আজকে তোমাদের আমি ডিরেক্ট ট্যাক্সেশন 1 এর ইনকাম ফ্রম স্যালারি চ্যাপ্টার থেকে একটা ইম্পর্টেন্ট পোরশন পড়াবো, সেটা হলো গ্র্যাচুইটি। দেখো, তোমাদের পরীক্ষায় কিন্তু বড় স্যালারির অঙ্কটার সাথে সাথে কিন্তু ছোট ছোট আরো 3-4টে অঙ্ক কিন্তু থাকে। তার মধ্যে একটা হলো গ্র্যাচুইটি। এছাড়াও আমাদের কিন্তু লিভ স্যালারির অঙ্ক থাকবে, পেনশনের অঙ্ক থাকবে। আবার অনেক সময় কিন্তু আনরেকগনাইজড ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, আনরেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে কনভার্ট হয়ে যাচ্ছে। এই ছোট ছোট অঙ্কগুলো কিন্তু আমাদের শিখে শিখে যেতে হবে এবং এখান থেকে একটা অঙ্ক তোমরা কিন্তু পরীক্ষাতে পাবেই। তো আজকের আমি গ্র্যাচুইটির কতখানি পোরশন ট্যাক্সেবল হবে, গ্র্যাচুইটি কাকে বলে এবং গ্র্যাচুইটির কতখানি ট্যাক্সেবল অ্যামাউন্ট, মানে কি করে আমরা ট্যাক্সেবল অ্যামাউন্ট বার করবো গ্র্যাচুইটি থেকে, সেটাকে আমরা শেখাবো। তার আগে আমি একটু বলে দিই, আমার ফোন নাম্বার 9830539710। এই নাম্বারে তোমরা তোমাদের স্টাডি রিলেটেড যে কোনো কোয়ারি আমাদেরকে কিন্তু জিজ্ঞেস করতে পারো। আমি অবভিয়াসলি তোমাদেরকে সবসময় কিন্তু হেল্প করব। আর আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি ভিডিওগুলোকে পোস্ট করি, সেটাকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে কিন্তু একটু শেয়ার করে দাও, যাতে যখনই আমি ভিডিওগুলো আপলোড করব, যেগুলো কিন্তু তোমাদের ফোর্থকামিং এক্সামের জন্য কিন্তু খুব ভাইটাল, কারণ ইম্পর্টেন্ট সামগুলো কিন্তু সবসময় আমি করিয়ে দিই, আর যেগুলো আমি করাই সেগুলো কিন্তু পরীক্ষাতে আসে, তোমরা কিন্তু খুব ভালোভাবে জানো। ঠিক আছে, কাজে যত তোমরা এগুলো করে রেখে দেবে, সবসময় নোটিফিকেশনগুলো কিন্তু যখনই ভিডিও আপলোড করবো, নোটিফিকেশনগুলো কিন্তু সবার আগে তোমাদের কাছে চলে যাবে। এগুলো তোমরা সবাই জানো, বোঝো এগুলো। ঠিক আছে, তো যাই হোক, এটা একটু তোমরা করো যেটা বললাম। তো গ্র্যাচুইটির ব্যাপারে আমি একটু বলবো। শোনো, আগে বলি গ্র্যাচুইটি কাকে বলে। গ্র্যাচুইটি ইজ আ রিটায়ারমেন্ট বেনিফিট. It is a lump sum payment made by an employer to an employee in consideration of his past service at the time of termination of service. তার মানে যখন এমপ্লয়ার তার এমপ্লয়িকে যখন টার্মিনেট করে, বা এমপ্লয়ি যখন রিটায়ার করছে, টার্মিনেট হয়ে যাচ্ছে কাজ থেকে, তার পাস্ট সার্ভিসের জন্য এই গ্র্যাচুইটিটাকে একটা লামসাম অ্যামাউন্ট পে করা হয়, যাতে আফটার রিটায়ারমেন্ট সে কিন্তু ভালোভাবে, মানে কিছুটা তার যাতে সুরাহা হয়, সেই কারণে মানে লাইফস্টাইলে মানে একটা ভীষণভাবে তো বদল চলে আসে, কারণ ইনকাম অনেকটা কমে যায়, তো সেটাকে কিছুটা কিন্তু মানে রিকভারি করবার জন্য এই গ্র্যাচুইটিটা এমপ্লয়ার তার এমপ্লয়িকে কিন্তু প্রোভাইড করে। ঠিক আছে, তো গ্র্যাচুইটি কাকে বলে আমি বলে দিলাম। এবার বলবো যে গ্র্যাচুইটির কতখানি পোরশন কিন্তু ট্যাক্সেবল হবে। তার আগে গ্র্যাচুইটি কখন কখন পেতে পারে একটু বলে দিই। অনেক সময় গ্র্যাচুইটি মানে ডিউরিং দ্য কন্টিনিউশন অফ সার্ভিস পেতে পারে। যদি ডিউরিং দ্য কন্টিনিউশন অফ সার্ভিস গ্র্যাচুইটি পায়, সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট এমপ্লয়ি দুজনকার হাতেই কিন্তু গ্র্যাচুইটিটা পুরোপুরি কিন্তু ট্যাক্সেবল হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমরা যে 3টে কলাম করে আমি স্যালারির অঙ্ক করিয়েছিলাম, লাস্ট কলামটা আমাদের ট্যাক্সেবল কলাম, সেই ট্যাক্সেবল কলামে কিন্তু ডাইরেক্ট চলে যাবে। ঠিক আছে, এরপর আমি আসবো যে গ্র্যাচুইটি রিসিভড অ্যাট দ্য টাইম অফ মানে টার্মিনেশন অফ সার্ভিস, মানে সোজা কথা রিটায়ারমেন্টের সময় যখন গ্র্যাচুইটি পাচ্ছে। প্রথমে বলবো যে গ্র্যাচুইটি রিসিভড বাই এ গভর্নমেন্ট এমপ্লয়ি। ঠিক আছে, গভর্নমেন্ট এমপ্লয়ি যদি রিটায়ারমেন্টের সময় যদি গ্র্যাচুইটি পায়, তার হাতে কিন্তু পুরোটা কিন্তু এক্সেম্পট হয়ে যায় গ্র্যাচুইটি, মানে পুরোটাই কিন্তু মানে ডিডাক্ট হয়ে যায়, লেস হয়ে যায়, এক্সেম্পট হয়ে যায়। সেকশনটা হলো আমাদের 10-10-1। ঠিক আছে, গ্র্যাচুইটি সেকশনটা আমাদের 10-10 গ্র্যাচুইটি সেকশনটা, এক্সেম্পশনের সেকশনটা হলো 10 ব্র্যাকেটে 10। তো মানে গভর্নমেন্ট এমপ্লয়িরা কিন্তু রিটায়ারমেন্টের সময় যে গ্র্যাচুইটিটা পায়, পুরোটাই কিন্তু তাদের হাতে এক্সেম্পট হয়ে যায় অ্যাজ পার সেকশন 10-10-1। এখানে সেকশনটা আমি লিখে দিই যে 10-10-1। ঠিক আছে, তার মানে থার্ড কলামটা কিন্তু নীল যাবে। এবার বলবো গ্র্যাচুইটি রিসিভড অ্যাট দ্য মানে টাইম অফ রিটায়ারমেন্ট ও টার্মিনেশন অফ সার্ভিস যাই বলো, বাই অ্যান নন গভর্নমেন্ট এমপ্লয়ি। এখানে কিন্তু নন গভর্নমেন্ট এমপ্লয়িগুলোকে দুটো পার্টে ডিভাইড করা হয়। একটা হলো, একজন হলো মানে এমপ্লয়ি যে কভার্ড বাই দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট, আর সেকেন্ডটা হলো এমপ্লয়ি যে নট কভার্ড বাই দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট। প্রথমে আমি বলবো এমপ্লয়ি যদি কভার্ড বাই দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট হয়। ঠিক আছে, তোমাকে যদি অঙ্কেতে যদি কিছু মেনশন করে না দেয়, তাহলে কিন্তু আমরা বলে দেবো যে নট কভার্ড বাই দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট। আর কভার্ড বাই দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট হলে তোমাকে কিন্তু মেনশন করে দেবে। তো সেক্ষেত্রে আমাদের মানে এক্সেম্পশনের অ্যামাউন্টটা কি হবে না, 3টে আমাদের অল্টারনেটিভ আছে। সেই 3টে অল্টারনেটিভের মধ্যে যেটা লোয়ার সেটাই আমরা এক্সেম্পশন করবো। নাম্বার 1 হলো অ্যাকচুয়াল গ্র্যাচুইটি রিসিভ, নাম্বার 2 হলো ₹20 lakhs, আর নাম্বার 3 হলো 15 ওয়ার্কিং ডেজ স্যালারি বেসড অন লাস্ট ড্রন স্যালারি। ঠিক আছে, 15 ওয়ার্কিং ডেজ স্যালারি। এই 15 ওয়ার্কিং ডেজ স্যালারিটা আমরা কিভাবে বার করবো, একটা কিছু ফর্মুলা আছে, সেটা হলো 15 ডিভাইডেড বাই 26
ইন্টু তোমার হচ্ছে কি যত বছর মানে কোম্পানি তো সার্ভিস করবে, মানে ইয়ার অফ সার্ভিস, কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস, কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস, completed year of service, তাহলে 15/26 into completed year of service into last drawn salary, last drawn salary, ঠিক আছে? তোমাকে কিন্তু লাস্ট ড্রন স্যালারি কিন্তু ওরা দিয়ে দেবে। এবারে বলবো এই লাস্ট ড্রন স্যালারির মধ্যে, স্যালারি বলতে এখানে কি বোঝায়? স্যালারি বলতে এখানে কিন্তু বোঝায় শুধু বেসিক এবং ডিএ, এবং ডিএ অবভিয়াসলি কিন্তু পার্ট অফ স্যালারি হতে হবে, ঠিক আছে? আর মানে এই 15 ওয়ার্কিং ডে স্যালারিটা কিভাবে বার করবো আমি তো বলে দিলাম, 15/26 ইন্টু কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস। এই কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস যখন আমরা বার করব, ঠিক আছে, এই কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস যখন আমরা বার করব, যদি কোনো ফ্র্যাকশন অফ ইয়ার আসে 6 মান্থের বেশি হলে সেটাকে কিন্তু আমরা মানে কনসিডার করব। ধরো 26 ইয়ার্স 8 মান্থ যদি সার্ভিস করে, তাহলে সেটাকে কিন্তু আমরা 27 ইয়ার বলে ধরে নেব, ঠিক আছে? তাহলে এই হলো ফর্মুলা। স্যালারি মানে আমি তো বলে দিলাম যে বেসিক আর ডিএ, আর কিন্তু কিচ্ছু আমরা নেব না। আর লাস্ট ডন যেটা স্যালারি সেটা কি আমরা কনসিডার করব। আর কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস কিভাবে করতে হবে বলে দিলাম, যত বছর সার্ভিস করবে, ফ্র্যাকশন অফ এনি ইয়ার ইজ টু বি কনসিডার ইন এক্সেস অফ 6 মান্থস। তাহলে এটা হয়ে গেল মানে ইন কেস অফ কভার্ড এমপ্লয়ি। আর যদি মানে এমপ্লয়ি যদি নট কভার্ড বাই দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট হয়, তখন কিন্তু আমাদের কিন্তু সেই তিনটে অল্টারনেটিভ আছে। তিনটে অল্টারনেটিভের মধ্যে যেটা লোয়ার সেটা কিন্তু এক্সেমশন পাবে। আচ্ছা, এইটা আমাদের সেকশন কিন্তু হলো 10-10-2, ঠিক আছে? 10-10-2 এই যেটা হচ্ছে কি কভার্ড এমপ্লয়ি যাদের এক্সেমশনের কথা বললাম। আর যদি নট কভার্ড বাই দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট হয়, তখন কিন্তু আমাদের সেকশনটা হলো 10-10-3, ঠিক আছে? এখানে এক্সামশনটা যেটা পাবে আগের মতনই, লোয়ার অফ দ্য ফলোইং থ্রি অল্টারনেটিভস। সেই অল্টারনেটিভ গুলো কি কি? নাম্বার 1 হলো অ্যাকচুয়াল গ্র্যাচুইটি রিসিভ, নাম্বার 2 হলো তোমার ₹20 lakhs, আর নাম্বার 3 হলো হাফ মান্থ অ্যাভারেজ স্যালারি ফর এভরি কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস। তাহলে নতুন দুটো জিনিস এলো, একটা হলো অ্যাভারেজ স্যালারি, আর একটা হলো তোমার কি বললাম, হাফ মান্থ অ্যাভারেজ স্যালারি ফর এভরি কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস। আর এই যে কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস, এটা তো আগে বলেছিলাম, তো কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিসের এখানে একটুখানি বলে দিই, ফ্র্যাকশন অফ এনি ইয়ার ইজ নট টু বি কনসিডার। তার মানে 15 ইয়ার্স ধরো 10 মান্থস, আমরা কিন্তু 15 ইয়ার্সই ধরবো, ঠিক আছে? এবারে অ্যাভারেজ স্যালারি যখন আমরা ক্যালকুলেট করবো, তার আগে আমি এখানে বলে দিই এখানে স্যালারি মানে কি। এখানে স্যালারি মানে হলো বেসিক স্যালারি নেবো, ডিআরএস অ্যালাউন্স নেবো, মানে ইফ ডিআরএস অ্যালাউন্স মানে যদি সেটা পার্ট অফ স্যালারি হয়, ঠিক আছে? ডিআরএস অ্যালাউন্স নট পার্ট অফ স্যালারি হলে আমরা কিন্তু মানে কনসিডার করবো না। আর কমিশন অ্যাজ আ ফিক্সড পার্সেন্টেজ অন সেলস, এই তিনটে জিনিসকে এখানে স্যালারির মধ্যে কনভার্ট করতে হবে। আর কিভাবে আমরা অ্যাভারেজ স্যালারিটা ক্যালকুলেট করবো না, যে মান্থে রিটায়ারমেন্ট করছে, মন দিয়ে শুনবে এই জায়গাটা, যে মান্থে স্যালারি রিটায়ারমেন্ট, যে মান্থে মানে এমপ্লয়ি রিটায়ার করছে, সেই মান্থটাকে ছেড়ে তার পেছনের মান্থ থেকে, তার ঠিক আগের মান্থ থেকে, ধরো নভেম্বরের কেউ ধরো 18 নভেম্বর যদি কেউ রিটায়ার করে, হ্যাঁ, তাহলে নভেম্বর মাসটাকে ছেড়ে অক্টোবর থেকে কিন্তু আমরা পেছনে 10 মাস কাউন্ট করবো, ঠিক আছে? তাহলে অক্টোবর থেকে পেছনে 10 মাস কাউন্ট করলে সেই 10 মাসের যে স্যালারিটা বেরোবে, বেসিক, ডিএ এবং হচ্ছে কি তোমার কমিশন অন সেলস, তাদের আমরা মানে 10 মাসের স্যালারিটাকে অ্যাড করে নিয়ে সেটাকে 10 দিয়ে আমরা ডিভাইড করে দেবো, তাহলে কিন্তু অ্যাভারেজ স্যালারি কিন্তু আমরা পেয়ে যাবো। তাহলে এবার আমি তাহলে টোটাল রুলটা আমি বলে দিলাম, সেকশন আর এক্সামশনের সেকশনটা বলে দিলাম আমি 10-10-3। এবার আমি একটা সাম করিয়ে দিচ্ছি, মোটামুটি 3টে সাম এখান থেকে, বেশি ছোট ছোট অঙ্কগুলো, এগুলো কিন্তু মানে বেশি সময় লাগে না, তো 3টে অঙ্ক আমি এখানে করিয়ে দেবো, তোমাদের কিন্তু সবটা কিন্তু মানে কভার করে যাবে গ্র্যাচুইটি। তারপরে তো আমি আছি, যে কোনো তোমাদের কোয়ারি থাকলে আমাকে কিন্তু তোমরা জিজ্ঞেস করে নিও। তো অঙ্কটাকে আমি একটুখানি পড়ছি, শোনো কি বলেছে। মিস্টার এ রিটায়ার্ড অন 17/7/2024, 17/7/2024 রিটায়ার করেছে, আমাদের তো প্রিভিয়াস ইয়ারের মধ্যে। আফটার কমপ্লিশন অফ 27 ইয়ার্স 6 মান্থ অফ সার্ভিস, 27 ইয়ার্স 6 মান্থ, 6 মান্থ কিন্তু পুরোপুরি বলে দিল। অ্যান্ড রিসিভড ₹6 lakhs অ্যাজ গ্র্যাচুইটি ফ্রম হিজ এমপ্লয়ার, he is covered by the payment of gratuity act, পরিষ্কার বলে দিল, he is covered by the payment of gratuity act. Find his taxable gratuity considering his following salary structure at the time of retirement. কি কি বলে দিয়েছে? বেসিক স্যালারি বলে দিল, ডিআরএস অ্যালাউন্স বলে দিল, বেসিক বলেছে 5,000 পার মান্থ, ডিআরএস অ্যালাউন্স বলেছে 3,000 পার মান্থ, আর কমিশন অন টার্নওভার বলেছে 1 লাখ পার অ্যানাম,
ঠিক আছে। আর ফিস তোমাকে বলে দিয়েছে ₹1000 পার মান্থ। তাহলে পরিষ্কার কিন্তু বলে দিয়েছে ও কিন্তু কভার্ড এমপ্লয়। তাহলে আমরা ওটাকে একটু করিয়ে দিই, ছোট করে এখানটা আমি করিয়ে দিচ্ছি, এই জায়গাটা আমার ধরে যাবে, ঠিক আছে। এখানটা আমি লিখছি যে দুটো কলাম আমি করবো। আর যখন স্যালারির মেন সামগুলো যখন আমরা করি সেখানে কিন্তু আমাদের 3টে অ্যামাউন্ট কলাম করতে হয়। তো ওপরে আমরা লিখবো কম্পিউটেশন of taxable gratuity, computation of taxable gratuity for the assessment year, এটা আমাকে লিখতেই লাগবে, for the assessment year 2025-26, এটা হলো আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার, ঠিক আছে। তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার হলো 2025-26। তাহলে আমি লিখছি যে গ্র্যাচুইটি রিসিভড, বেশি সময় কিন্তু অঙ্কগুলো লাগে না, গ্র্যাচুইটি রিসিভড। তাহলে গ্র্যাচুইটি কত টাকা পেয়েছিল একটু দেখে নিই। গ্র্যাচুইটি পেয়েছিল, দেখো বলে দিয়েছে আমাদের যে টোটাল গ্র্যাচুইটি পেয়েছিল 6 লাখ রুপিস, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখছি 6 লাখ, গ্র্যাচুইটি রিসিভড হলো 6 লাখ। লেস exemption under section 10(2), যেহেতু ও মানে কভার্ড এমপ্লয়, এই 10(2) লেখা মানেই কিন্তু এক্সামিনার বুঝে যাবে যে এ কিন্তু কভার্ড এমপ্লয়, ঠিক আছে। তাহলে আমরা লিখি যে লিস্ট অফ দ্য ফলোইং 3, লিস্ট LEST, list of the following 3, একটু গল্প বলি শোনো, হ্যাঁ একটু ছোট্ট একটা গল্প বলি শোনো। আমার একজন স্টুডেন্ট হেরোপর্যন্ত কলেজেতে পড়ে, তো সেদিনকে আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করছে, স্যার আমাদের ক্লাসে স্যালারির অঙ্ক করা ছিল, তো আমাদেরকে বলছে পোগা, পোগাটা কাকে বলে। তো আমি বললাম পোগা বলে তো স্যালারির মধ্যে তো কিছু তো নেই। তখন আমি বললাম তোকে কোন পোর্শন করা ছিল বল। ও বলে স্যার গ্র্যাচুইটি করা ছিলেন স্যার, হ্যাঁ তো আমাদেরকে খালি পোগার কথাটা বলছিলেন। আমি কিছুই না, ওটা হলো পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্টকে শর্টে বলছে যে পোগা, ঠিক আছে। এই 3-4 দিন আগে। তো যাই হোক, এটা করাতে গিয়ে আমার কিন্তু এখন মনে পড়লো, আমাকে আবার পাঠিয়েছে দেখি, হ্যাঁ যে পোগা। তো আমি বললাম কিছুই না, এটা আগে জিজ্ঞেস করে নিলাম, হঠাৎ করে কেউ কাউকে যদি জিজ্ঞেস করে স্যার পোগা মানে কি, আমি কি করে বলবো। আর ইনকাম ট্যাক্সের পোগা বলে তো কোনো এরকম কথাই নেই, ঠিক আছে। তো যাই হোক, যখন মানে জিজ্ঞেস করলাম ওকে তোদের কি চ্যাপ্টার করাচ্ছে, বললো গ্র্যাচুইটি, তখন আমি বললাম ওটা হলো পেমেন্ট অফ গ্র্যাচুইটি। বললো স্যার ঠিক আছে। আচ্ছা তো যাই হোক, লিস্ট অফ দ্য ফলোইং 3 অল্টারনেটিভস, list of the following 3 alternatives. Number 1, actual gratuity received, received কে শর্টে লিখলাম actual gratuity received, যেটা আমরা পেয়েছি মানে 6 লাখ। ভয় পাবে না, এসব মানে স্কোরিং সাবজেক্ট, ট্যাক্স কস্ট এগুলো স্কোরিং সাবজেক্ট, আমার কাছে কিন্তু এখান থেকে র্যাঙ্ক করে ইউনিভার্সিটিতে, ঠিক আছে, একদম ভয় পাবে না। নাম্বার 2 যেটা বলেছিলাম 15 ওয়ার্কিং ডেজ মানে স্যালারি বেসড অন লাস্ট অন স্যালারি, ঠিক আছে। তো এত কিছু না, আমি ডাইরেক্ট করে দিচ্ছি 15/26 ইন্টু কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস। কি বলেছিলাম 6 মান্থের, এখানে কিন্তু ফ্র্যাকশন অফ এনি ইয়ারকে আমরা মানে কনসিডার করব, সেটা কিন্তু মোর দ্যান 6 মান্থ হলে। এখানে কিন্তু বলে দিয়েছে দেখো সার্ভিস করেছে 27 ইয়ার 6 মান্থ, তাহলে 27 ইয়ারই ধরবো। যদি 27 ইয়ার 7 মান্থ হতো তাহলে কিন্তু আমরা 28 ইয়ার ধরতাম। তাহলে আমি লিখলাম যে মানে কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস হলো 27 আর ইনটু আমাদের মানে লাস্ট অন স্যালারি আমাদের কত দিয়ে দেওয়া আছে, বেসিক বলে দিয়েছে 5000 পার মান্থ আর ডিএ বলে দিয়েছে 3000 পার মান্থ। এখানে কিন্তু আমরা কমিশনার টার্নওভারটা নেব না, যদি নট কভার বাই দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট, তখন কিন্তু আমরা মানে এটাকে আমরা কনসিডার করব কমিশনার টার্নওভারটাকে। তাহলে একটুখানি এখানে আমি ওয়ার্কিংস করে দিই, স্যালারি এটা ওয়ার্কিংস, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা হলো ওয়ার্কিংস। ট্যাক্স একদম ভয় পাবে না, ট্যাক্স কিন্তু অনেক সহজ সাবজেক্ট।
ওয়ার্কিংস, তাহলে স্যালারি ফর দ্য পারপাস অফ গ্র্যাচুইটি, এখানে নেবো বেসিক আর ডিএ। ডিএ কিছু বলেনি, মানে আমরা ধরে নেবো যে ডিএ হলো কিন্তু আমাদের মানে পার্ট অফ স্যালারি, ঠিক আছে। তো বেসিক আমাদের বলে দেওয়া আছে 5000 পার মান্থ, আর ডি আমাদের বলে দেওয়া আছে 3000 পার মান্থ, তার মানে হলো 8000। তাহলে 15/26 হ্যাঁ ইনটু হলো আমাদের লাস্ট অন স্যালারি, আমাদের কিন্তু বেসিক আর ডিএ মিলিয়ে আমাদের বলে দেওয়া আছে 8000। এটা করলে হয় 124,615, 124,615। আর নাম্বার 3 লিখবো আমরা ম্যাক্সিমাম, বা এটাকে আমাদের স্ট্যাটিউটরি অ্যামাউন্ট কিন্তু অনেকে বলে, স্ট্যাটিউটরি অ্যামাউন্ট বলে বা ম্যাক্সিমাম আমরা লিখতে পারি, ঠিক আছে। তো স্ট্যাটিউটরি অ্যামাউন্টই লিখি, স্ট্যাটিউটরি অ্যামাউন্ট এটা আমাদের কিন্তু 20 lakhs। তো তিনটের মধ্যে যেটা লোয়ার, হ্যাঁ তিনটের মধ্যে লোয়ার কিন্তু 124,615, 124,615 এটাই কিন্তু আমাদের লোয়ার, ঠিক আছে। তাহলে বাকিটা আমাদের ট্যাক্সেবল হবে। তাহলে 5, 8, এটা 3, 4,75,385, এটা হলো আমাদের ট্যাক্সেবল গ্র্যাচুইটি। এটা আমাদের হলো ট্যাক্সেবল গ্র্যাচুইটি। নিশ্চয়ই তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে কিন্তু ফোন করে কিন্তু জিজ্ঞেস করে নাও, ঠিক আছে। কোনো অসুবিধা নেই, একদম মানে উইদাউট এনি হেজিটেশন আমাকে কিন্তু কল করে, যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে যদি সমস্যা হয় আমাকে কিন্তু ফোন করে জিজ্ঞেস করে নাও। আর যেটা বললাম, আমার চ্যানেলটাকে কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে কিন্তু একটুখানি শেয়ার করে দিও, ঠিক আছে। তো থ্যাংক ইউ তোমাদের সকলকে।